ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। এই ভিডিওটা টেন্সের উপরে। আমি এর আগে দুটো ভিডিও তৈরি করেছি, একটা প্রেজেন্ট টেন্সের উপরে আর একটা পাস্ট টেন্সের উপরে। এই ভিডিওটা ফিউচার টেন্সের উপরে। তো প্রথমেই ফিউচার ইনডিফিনিট টেন্স। ফিউচার ইনডিফিনিট টেন্স হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে, অর্থাৎ যেই কাজটা এখনও পর্যন্ত হয়নি হবে এমন বোঝালে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্স। সেক্ষেত্রে স্ট্রাকচার কি? সাবজেক্ট, শ্যাল উইল, V1 প্লাস অবজেক্ট, ভার্বের ফার্স্ট ফর্ম হবে তার সাথে অবজেক্ট। এক্সাম্পল, যে কাজটা হয়নি হবে এমন, যেমন আমরা 21 দিন লকডাউন পালন করব, এখনও করিনি, আমরা করব। এই কোনো কিছু হয়নি হবে অর্থে প্রেজেন্ট ফিউচার ইনডিফিনিট টেন্স। সেই দিক থেকে আমরা 21 দিন লকডাউন পালন করব, উই শ্যাল অবজার্ভ লকডাউন ফর 21 ডেজ। এখানে সাবজেক্ট উই, তার সঙ্গে শ্যাল, কারণ আমরা জানি যে ফার্স্ট পারসন অর্থাৎ আই এবং উইয়ের সাথে আমরা জানি যে শ্যাল হয় সাধারণত, বাকি সব ক্ষেত্রে উইল। আচ্ছা, তো উইয়ের সাথে শ্যাল হলো উই শ্যাল ফার্স্ট ফর্ম। এখানে ভার্ব কোনটা? পালন করা। পালন করা ইংরেজি অবজার্ভ, তার জন্য উই শ্যাল অবজার্ভ লকডাউন ফর 21 ডেজ। নেক্সট, এটারই প্রশ্নবোধক হবে, আমরা কি 21 দিন লকডাউন পালন করব? শ্যাল উই অবজার্ভ লকডাউন ফর 21 ডেজ, প্রশ্নবোধক তাই অক্সিলারি আগে চলে এলো। তারপরে আমরা 21 দিন লকডাউন পালন করব না, নট আসবে, অবশ্যই অক্সিলারি ভার্বের সাথে বসবে। উই শ্যাল নট অবজার্ভ লকডাউন ফর 21 ডেজ। তারপরে আমরা কি 21 দিন লকডাউন পালন করব না, শ্যাল উই নট অবজার্ভ লকডাউন ফর 21 ডেজ, প্রশ্নবোধক তাই অবশ্যই অক্সিলারি আগে আসবে এবং নটও আসবে, যেহেতু প্রোনাউন তাই নটটা প্রোনাউনের পরে বসলো। নেক্সট, এটারই আরও একটা এক্সাম্পল, সেনারা আজ বিশ্রাম নেবে। দ্য সোলজার্স উইল টেক রেস্ট টুডে। দ্য সোলজার্স উইল টেক রেস্ট টুডে, সাবজেক্ট দ্য সোলজার্স, শ্যাল উইলের মধ্যে উইল, টেক ভার্বের V1, রেস্ট টুডে, আজ বিশ্রাম নেবে। নেক্সট, সেনারা কি আজ বিশ্রাম নেবে, প্রশ্নবোধক, উইল দ্য সোলজার্স টেক রেস্ট টুডে, তাই অক্সিলারি আগে চলে এলো। সেনারা আজ বিশ্রাম নেবে না, দ্য সোলজার্স উইল নট টেক রেস্ট টুডে। তারপরে লাস্ট এক্সাম্পলটা যেটা ইন্টারোগেটিভ এবং নেগেটিভ হবে, সেনারা কি আজ বিশ্রাম নেবে না, উইল নট দ্য সোলজার্স টেক রেস্ট টুডে। তো আমরা ফিউচার ইনডিফিনিট কী বুঝলাম? যে কাজটা এখনও পর্যন্ত হয়নি ভবিষ্যতে হবে এমন বোঝালে ফিউচার ইনডিফিনিট টেন্স। তখন এটা স্ট্রাকচার সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তার সঙ্গে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সঙ্গে অবজেক্ট, এমন বোঝালে সেটা ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার দিয়ে সাজিয়ে দেবো। তো এরপর একটা ফিউচার কন্টিনিউয়াস আসা যাক। ফিউচার কন্টিনিউয়াস, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে এমন বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। ভবিষ্যতে চলতে থাকবে, টার্মটাই আছে যে ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস। তো এমন এক্সাম্পল দিই, তার আগে স্ট্রাকচারটা অবশ্যই সাবজেক্ট, শ্যাল উইল, বি, V1, ING, অবজেক্ট। সাবজেক্ট, শ্যাল উইল, বি প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট। আচ্ছা, সেরকম একটা এক্সাম্পল তাহলে, সোহম আমাদের বিরক্ত করতে থাকবে, ভবিষ্যতে করতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে এমন বোঝালে সেটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সোহম আমাদের এখন বিরক্ত করছে না, ভবিষ্যতে করতে থাকবে অর্থাৎ ভবিষ্যতে চলতে থাকবে, তার জন্য ফিউচার কন্টিনিউয়াস। সোহম উইল বি ডিস্টার্বিং আস, প্রশ্নবোধক, সোহম কি আমাদের বিরক্ত করতে থাকবে, উইল সোহম বি ডিস্টার্বিং আস, সোহম আমাদের বিরক্ত করতে থাকবে না, সোহম উইল নট বি ডিস্টার্বিং আস, সোহম কি আমাদের বিরক্ত করতে থাকবে না,
উইল নট সোহাম বি ডিস্টার্বিং আস। এটার আরও একটা এক্সাম্পল, রামদেব বক্তৃতা দিতে থাকবে, রামদেব উইল বি ডেলিভারিং স্পিচ। তারপরে রামদেব কি বক্তৃতা দিতে থাকবে, সবই ভবিষ্যতের কথা। উইল রামদেব বি ডেলিভারিং স্পিচ, রামদেব বক্তৃতা দিতে থাকবে না, রামদেব উইল নট বি ডেলিভারিং স্পিচ। রামদেব কি বক্তৃতা দিতে থাকবে না, উইল নট রামদেব বি ডেলিভারিং স্পিচ। তো ফিউচার কন্টিনিউয়াস কি, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকবে, সোহম আমাদের বিরক্ত করতে থাকবে, রামদেব বক্তৃতা দিতে থাকবে, ভবিষ্যতে চলতে থাকবে, সেগুলো ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্টটা কীরকম, ভবিষ্যতে কোনো একটা কাজ শেষ হয়ে থাকবে, কোনো একটা কাজ ভবিষ্যতে শেষ হয়ে থাকবে এবং তারপরে অন্য একটা কাজ হবে। একবার সংখ্যাটা পড়ি, ভবিষ্যতে কোনো একটি কাজ হওয়ার আগে অন্য একটি কাজ হয়ে থাকবে এমন বোঝালে আগের কাজটির উপরে ফিউচার পারফেক্ট টেন্স হয় এবং পরের কাজটির উপরে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হয়। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিট করি। তো ভবিষ্যতে কোনো এটা আগে বা পরে হতে পারে, যেমন একটা এক্সাম্পল এখানে দেওয়াই আছে, এক্সাম্পল পরে আসছি, তার আগে এই ব্যাপারটা একটু বুঝিয়ে বলা হোক যে ভবিষ্যতে কোনো একটা কাজ শেষ হয়ে থাকবে এবং তার আগে অন্য একটা কাজ হয়ে থাকবে এমন বোঝালে। স্ট্রাকচারটা, এটা একটু উদাহরণ না দিলে বোঝানো যাবে না, স্ট্রাকচারটাকে বলে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস V3 প্লাস অবজেক্ট প্লাস বিফোর বা আফটার প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট। সাধারণত প্রেজেন্ট ইনডিফিনিটটা এখানে মেনটেন করা হয়। তো এক্সাম্পল আসা যাক, কাকা কাল আসার আগে আমরা ঘরবাড়ি পরিষ্কার করে রাখবো। অর্থাৎ কাল কাকা আসবে, হয়নি এখনও, কাছে ভবিষ্যৎ হবে, তার আগে আমরা একটা কাজ করে রাখবো। তাহলে ভবিষ্যতে কোনো একটা কাজ হওয়ার আগে অন্য একটা কাজ হয়ে থাকবে, আমাদের কাজটা হয়ে থাকবে, আমরা ঘরবাড়ি পরিষ্কার করে থাকবো। তার মানে আমাদের কাজটা ফিউচার পারফেক্ট টেন্স, যেহেতু কাকার কাজটা পরে হবে তাই সেটা প্রেজেন্ট পারফেক্টও প্রেজেন্ট ইনডিফিনিটও করতে পারি, আবার ফিউচার ইনডিফিনিটও করতে পারি। তো আমাদের কাজটা দিয়ে হোক, উই শ্যাল হ্যাভ ক্লিনড দ্য হাউস। আমাদের কাজটা কিন্তু আগে হয়ে থাকবে, তার জন্য এটাকে ফিউচার পারফেক্টের স্ট্রাকচার দেওয়া হচ্ছে। উই শ্যাল হ্যাভ ক্লিনড দ্য হাউস বিফোর আঙ্কেল কামস টুমরো। কাল কাকা আসার আগে, এই জায়গাটা আমি বলেছি প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট দুটোই দেওয়া যায়। প্রেজেন্ট ইনডিফিনিটটাকে প্রেফার করলাম। বিফোর আঙ্কেল কামস টুমরো, আঙ্কেল হচ্ছে সাবজেক্ট, কামস V1, এবার তার মানে এটা আমি ফিউচার প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার এই দিকটা মেনটেন করলাম এবং এই দিকটা যেহেতু আমাদের কাজটা আগে হয়েছিল তাই এটা ফিউচার পারফেক্ট। নেক্সট এটারই প্রশ্নবোধক, কাকা কাল আসার আগে কি আমরা ঘরবাড়ি পরিষ্কার করে রাখবো? শ্যাল উই হ্যাভ ক্লিনড দ্য হাউস বিফোর আঙ্কেল কামস টুমরো? তারপরে কাকা কাল আসার আগে আমরা ঘরবাড়ি পরিষ্কার করে রাখবো না, উই শ্যাল নট হ্যাভ ক্লিন দ্য হাউস বিফোর আঙ্কেল কামস টুমরো। কাকা কাল আসার আগে কি আমরা ঘরবাড়ি পরিষ্কার করে রাখবো না, শ্যাল উই নট হ্যাভ ক্লিন দ্য হাউস বিফোর আঙ্কেল কামস টুমরো। তো ফিউচার পারফেক্টটা কীরকম, ভবিষ্যতে কোনো একটা কাজ হবে তারও আগে অন্য একটা কাজ ঘটে থাকবে এমন বোঝালে যেটা আগে কাজ ঘটবে সেটার উপরে ফিউচার পারফেক্ট টেন্স দেবো, যেটা পরে হবে সেটার উপরে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট দেবো। নেক্সট এক্সাম্পল, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, লাস্ট টেন্স। এটা এই ফিউচার পারফেক্ট বা ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার তেমন একটা হয় না। যাকে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস কোনগুলো, ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে এবং অন্য একটি কাজ সেই সময় ঘটবে চলতে থাকা কাজটির ওপরে। যেমন একবার সংজ্ঞাটাই পড়ি, ভবিষ্যতে কোনো কাজ চলতে থাকার সময় অন্য একটি কাজ ঘটবে এমন বোঝালে সেই চলতে থাকা কাজটির ওপরে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয় এবং পরের কাজটির ওপরে প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট হয়। ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে এবং তারপরে অন্য একটি কাজ হবে। এক্সাম্পলে আসবো তার আগে একবার স্ট্রাকচারটা দেখে নিই। সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস ING প্লাস অবজেক্ট প্লাস কনজাংশন, কোনো একটা কনজাংশন অবশ্যই আসবে, তারপরে আবার সেই প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট মধ্যে কেউ একটা বসবে।
তো এক্সাম্পল দিই যে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে, তখন অন্য একটা কাজ ঘটবে। যেমন শিক্ষক মহাশয় খাতা দেখতে থাকবেন যখন তুমি কাল আসবে। তাহলে শিক্ষক মহাশয়ের কাজটা ভবিষ্যতে চলতে থাকবে, তোমার কাজটা পরে হবে। তাহলে শিক্ষক মহাশয়ের কাজটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তোমার কাজটা পরে হচ্ছে বলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট বা ফিউচার ইনডিফিনিট। তো দ্য টিচার উইল হ্যাভ বিন চেকিং দ্য পেপার্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা মেনটেন করা হলো এখানে। হোয়েন একটা কনজাংশন বসলো, হোয়েন ইউ উইল কাম টুমরো, তুমি আসবে, এখানে ফিউচার ইনডিফিনিট দেওয়া হলো। নেক্সট, শিক্ষক মহাশয় কি খাতা দেখতে থাকবেন যখন তুমি কাল আসবে? ওই আগেরটার মতো শুধু অক্সিলারি আগে চলে আসবে। উইল দ্য টিচার হ্যাভ বিন চেকিং দ্য পেপার্স হোয়েন ইউ উইল কাম টুমরো? তারপরে না বোধক, শিক্ষক মহাশয় খাতা দেখতে থাকবেন না যখন তুমি কাল আসবে। দ্য টিচার উইল নট হ্যাভ বিন চেকিং দ্য পেপার্স হোয়েন ইউ উইল কাম টুমরো। নেগেটিভ, তাই একটা নট এলো এবং অক্সিলারি পরেই বসলো। শেষেরটা, শিক্ষক মহাশয় কি খাতা দেখতে থাকবেন না যখন তুমি কাল আসবে? উইল নট দ্য টিচার, নটটা এই প্রশ্নবোধক এবং নেগেটিভ বাক্যের মধ্যে সাবজেক্টের আগে নট বসলো, তার কারণটা কি? দ্য টিচারটা আমার সাবজেক্টের নাউন। যাকে উইল নট দ্য টিচার হ্যাভ বিন চেকিং দ্য পেপার্স হোয়েন ইউ উইল কাম টুমরো। তো 12খানা টেন্স এখানে শেষ হচ্ছে, আই মিন প্রেজেন্ট 3খানা টেন্সের উপর যে 12খানা ভাগ সেগুলো এখানে শেষ হচ্ছে। প্রেজেন্ট ইনডিফিনিট কোনগুলো? বর্তমানে কোনো সাধারণ কাজ বা ঘটনা। প্রেজেন্ট কন্টিনিউয়াস বর্তমানে চলছে। প্রেজেন্ট পারফেক্ট সবেমাত্র শেষ হয়েছে এবং তার প্রভাবটা আছে। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো কাজ অতীতে শুরু হয়েছিল, বর্তমানে চলছে, ভবিষ্যতে চলতেও পারে। এবার পাস্টে চলে আসি। পাস্ট ইনডিফিনিট হচ্ছে অতীতে কোনো কাজ ঘটে গিয়েছিল যার বর্তমানে কোনো প্রভাব নেই, তেমন হচ্ছে পাস্ট ইনডিফিনিট। কন্টিনিউয়াস কোনগুলো? অতীতে কোনো কাজ চলছিল এমন বোঝালে তা পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট পারফেক্ট হচ্ছে অতীতে কোনো দুটো কাজ ঘটেছিল এমন বোঝালে যেটা আগে ঘটেছিল সেটা পাস্ট পারফেক্ট, যেটা পরে ঘটেছিল সেটা পাস্ট ইনডিফিনিট। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অতীতে কোনো একটা কাজ চলছিল এমন সময় অন্য একটা কাজের ব্যাঘাত ঘটালে তখন সেই চলতে থাকা কাজটির উপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হবে এবং পরবর্তী ব্যাঘাত ঘটানো কাজটির উপরে সাধারণত পাস্ট ইনডিফিনিট বা পাস্ট পারফেক্ট হয়, পাস্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট হয় বা পাস্ট কন্টিনিউয়াস হয়। নেক্সট, ফিউচার টেন্স। ফিউচার ইনডিফিনিট ভবিষ্যতে কোনো কাজ হবে বোঝালে সেটা ফিউচার ইনডিফিনিট। ফিউচার কন্টিনিউয়াস কোনো কাজ ভবিষ্যতে চলতে থাকবে করতে থাকবে এমন কথাগুলো থাকবে। ফিউচার পারফেক্ট ভবিষ্যতে কোনো একটা কাজ হয়ে থাকবে, শেষ হয়ে থাকবে, তার আগে অন্য একটা কাজ হবে, তেমন হচ্ছে ফিউচার পারফেক্ট। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস তেমন হলে ভবিষ্যতে কোনো একটা কাজ চলতে থাকবে এবং তারপরে অন্য একটা কাজ ঘটবে, সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। যদিও এই ফিউচার পারফেক্ট আর ফিউচার পারফেক্টের কন্টিনিউয়াসের ব্যবহার তেমন একটা হয় না যে কোনো ভাষাতেই, বাংলা, হিন্দি বা ইংরেজি, তবুও করানো হলো যেহেতু আছে। তো বিষয়টা হচ্ছে যে এই দুটোর উপরে জোর অবশ্যই দিতে হবে, সবকটা যেহেতু শেখা জরুরি, তবে বেশিরভাগ বাকি টেন্সগুলোর উপর জোর দিতে হবে। আচ্ছা, আজকের ভিডিওটা এইটুকুই, এরপরে পরবর্তী ভিডিও নিয়ে এসেছি। টিল দেন, গুড বাই।